মধ্যে স্থান ভারতের জন্য পয়দা করা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব নাই আমাদের সারা বাবা হযরত আদম আলাইহিস সালাম মানে পঞ্চায়েত এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব নাই আমাদের সারা বাবা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী মানুষগণ, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষগণ, ও দুনিয়াবাসী মানুষগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করো। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসের আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। এই নফসুল ওয়াহিদা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফস আল্লাহ পয়দা করছে। এই নফসই আমরা দইল আমরা সারা বাবা, এর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পয়দা করলেন, আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, আল্লাহ ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর থেকে আমাদের সারা মা হযরত হাওয়া আলাইহিস সালাম পয়দা করলেন। সুবহানাল্লাহ। وبث منهما رجالا كثيرا ونساء, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য 5টা ফরজ হইয়া দিয়েছেন। নাম্বার 1 কলিমা, এরপরে কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত 5টা আমাদের জন্য ফরজ নাই। আমারে কোয়া হয়েছে নামাজের ব্যাপারে আপনারা সামনে আলোচনা করতাম, আরো আংশিক বিষয় আছে আলোচনা হলো নামাজ। নামাজ আমাদের জন্য ফরজ, নামাজ অনেক ইবাদত, যে নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের জন্য ফরজ। নামাজের আরবি হইল সালাত, নামাজের আরবি যে মায়না সেটার নাম হইল সালাত। সালাতের 7টা মায়না আছে, এর মধ্যে একটার নাম হইল নামাজ। আমার বাবা হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আমরা পড়িতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দীগণ, এই জমিনের মধ্যে যখন আমি আল্লাহর দরবারে কোনো জিনিস চাইবাই, কোনো সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে চাইল। সুবহানাল্লাহ। যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমায় যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন, জমিনের মধ্যে তারা ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এই সবর করার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ।
আখিরাতের মধ্যে কামিয়ে হয়ে যায়। নামাজের মাধ্যমে মানুষ সম্মানী বলে, নামাজের মাধ্যমে মানুষ রিজিকের মধ্যে আল্লাহ বের করে বাড়াই দেন। যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দা বান্দির চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন। সুবহানাল্লাহ। এখন মনে মনে পরিবার কিওর নামাজে আমি বাজারে গেলে লেখনি লিখতাম পারিয়া 499 টাকা দিয়া আর ময়দান গুদা করে বুঝবাই চলি বেটি হায় ও বলে আমি মাদ্রাসা থেকে বাড়ি যাইয়া যাইতে রয়েছে কি নাম হইতাম না জায়গা ও সরকার দাদা বেটি খালি মুখ হইতরা খরিয়া গ্লাস লো হয়ে গেল ওয়াজ কামালা ও গালি পানি মাত্রা সোনা তো আছে না দুইটা তো এখন মুখ ধরে যাই যদি মনে বান্ধে আসলে যে আমি ওদের কেউ চললে কুড়ি দিলে গাড়ি করিয়া সিনা পিছনে এখন লাগিয়ে জানি এর কারণে আমার মা বই ও যুবক সমাজ ভাইয়াই নামাজ পড়ার কারণে আল্লাহ চেহারার মধ্যে সৌন্দর্য ফুটাই দেন। তোমার ফেয়ারের লাগিয়ে সৌন্দর্য বাড়ানো সম্ভব নয়। হ্যান্ডসাম ব্যবহার করবাই সৌন্দর্য বাড়িত হয়, নিবিয়া ক্রিম ব্যবহার করবাই তোমার মুখের মধ্যে সৌন্দর্য বাড়িত নাই, তুমি লেখমি ব্যবহার করবাই সৌন্দর্য বাড়িত নাই। একমাত্র এই নামাজের মাধ্যমে চেহারার সৌন্দর্য বাড়িব। সুবহানাল্লাহ। নামাজ হইলে মনে সমাদর বার হইয়া যাও। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ মাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আলাই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনের মধ্যে যখন কোনো চিন্তাই দাও আল্লাহর হাবিবের দরিনা করিয়া জমিনের মধ্যে নামাজ আরম্ভ করতা। এই নামাজের মাধ্যমে এই নামাজের কারণে আল্লাহ নবীর মনের চিন্তা সরাই দিলেন। সুবহানাল্লাহ। إذا هدمه أمر فزع إلى الصلاة إذا هدمه أمر فزع إلى الصلاة আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ নবীর মনের চিন্তায় আল্লাহ সরাই দিতা। সুবহানাল্লাহ। ওই তো তোমাদের বাত আছে এর মাঝে এক দুইজন আছে নানি আপনার সামনে নামাজ পড়িতা পারছেন না মাত্র না জি জি না জি ইলাও বেসিনজার আসবেন না নি ফজর জুয়ার আসর মাগরিব নাই টাইম নবুয়া মাশাআল্লাহ বহুত পরিবার নাম ওয়াজ আমি আগে কইছি তো আমি আপনারা লোকে আমি দাবি করি মাতিয়া এতে বেজার হইবা আর নামাজ লাগবো নামাজ হইল আমাদের উপরে ফরজ। আমার বুজুর্গ আমি যে ফরমাই الصلاة مفتاح الجنة নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নামাজ পড়ায় আর বান্দা যদি জমিনে নামাজ পড়িয়া যায় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবায় কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাইবার সুবিধা নাই। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিটা বলে নামাজের চাবি হইল জমিনের মধ্যে পাক পবিত্রতা। যে জায়গার মধ্যে যে সাখানো নামাজ পড়লে কামাই চলায়, যে সাখানো সজদা দিলে কামাই চলায়, সর্বপ্রথমে জমিনের মধ্যে নামাজ পড়িতাম। এর জন্য আরো সামান্য আগে যাই আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইযা কুনতুম ইলাস সালাহ যখন বান্দা জমিনের মধ্যে তুমি নামাজের ইরাদা করবাই, যখন তুমি জমিনের মধ্যে নামাজের ইরাদা করবাই, ইরাদা করার লগে কি ঘটায় ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়াজহাকুম বান্দা তোমার জমিনের মধ্যে তোমার চেহারাকে সুন্দরভাবে ধৌত করে নাও। ফাগসিলু ওয়াজহাকুম তুমি তোমার চেহারাকে দাও অর্থাৎ ওযু করো। ওযু করি না নিয়ে বলা ফাগসিলু ওয়াজহাকুম তোমার চেহারাকে সুন্দরভাবে ধৌত করো
ও আইদিয়াকুম মিনাল মারাফিক, তোমার হাতের দো হাত খনি পর্যন্ত টকনি পর্যন্ত ভালোভাবে দাও। ওয়ামসাহু বিরুসিকুম, এরপরে বান্দা তোমার সর যেটা আছে, মাথা যেটা আছে ভালোভাবে মুছে ভরে দাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এরপরে বান্দা তোমার দো ভাবের টকনি বরাবর জমিনের মধ্যে ভালোভাবে তৈরি করে দাও। এরপরে জমিনের মধ্যে নামাজ পড়তায় যে কোনো সময় নামাজ, একটা টাইম আছে নামাজ পড়িলেও সব আছে, একটা টাইম আছে নামাজ পড়িলেও গুনাহ, এই টাইমে নামাজ না পড়াইলেও সবের হারাম। শুরু উঠিতে সময় আর পড়ার সময় নামাজ পড়া হইল হারাম। মনে আছে না নি আপনারা? মাত্রই না 7টার সময় উঠিয়া আমি বাজার হইয়া এই সময় নামাজ পড়লে গুনাহগার হয়, বুঝেছেন? এই সময় না, শুরু উঠিতে আর নামতে নামাজ না, ঠিক আছে না? সম্মানিত হাজিরিন করিলাম আসসালাম, এটা কিটা এটা হেমের ওয়াজ না, বহুত ছেড়ালিয়া ওই সাইয়া বা লাগে, বুঝেছেন? এটা তো মনে করো এটা ভালো এমনি হইয়া যাইতা গিয়া, এটা কোরআন হাদিস করে চলে, এক মাস তো বাইরে চলেন না, সব রেকর্ড হয়, ঠিক আছে না? ও এরাও দারো বাত আছে, বুঝাইতা এটা মাসালা। নামাজ পড়িতে সর্বপ্রথম বান্দা তোমার শরীর যেটা আছে, তোমার শরীর বদলে জমিনের মধ্যে তুমি পাক পবিত্র বানাইতে রাখবো। বান্দা যে খাবার দিয়া জমিনের মধ্যে নামাজ পড়তায়, এই খাবার তোমার পাক পবিত্র বানাইতে রাখবো। যে জায়গার মধ্যে নামাজ পড়তায় সেই জায়গা পাক পবিত্র জায়গা, সেই নামাজ পড়তে রাখবো। কারণ বান্দা জমিন যে মারা যায়, মারার পরে যে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়তা, এই জায়গার মধ্যে বান্দা নামাজ পড়তা, সেই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহ দরবারে কান্দে। বান্দা ভজন নামাজ জায়গার মধ্যে পড়িবাই, আরে বান্দা মারা যাওয়ার লগে লগে ফজর নামাজ আল্লাহ চলে যাবে মসজিদ হইব, আল্লাহর বান্দা বান্দি জমিন নাই, সেই জায়গায় আল্লাহর দরবারে কান্দি বার হইব। আল্লাহ আজ তোমার বান্দা জমিন নাই, তোমার বান্দায় ডেইলি দিন মানুষ নামাজ পড়িত, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি আর তোমার দরবারে অনুরোধ করি আর তোমার বান্দারে আপনি মৌলানা করিয়া দেন। সুবহানাল্লাহ। ও বাবা বান্দা জমিনে সুবহান নামাজ পড়িতা, যে জায়গার মধ্যে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়তা, সেই জায়গায় জোহর আজানের সময় সেই জায়গায় আল্লাহর দরবারে কান্দে, কান্দে নাই, সেই জায়গায় আল্লাহ দরবারে কান্দে। আসরের নামাজের সময় বান্দা যে জায়গার মধ্যে নামাজ পড়িতা, সেই জায়গায় আল্লাহর দরবারে কান্দন আরম্ভ করে। এর জন্য আমার বাবা হয়, আমার ভাইয়ের জমিনের মধ্যে নামাজ পড়িও, জমিনের মধ্যে নামাজ পড়িও, নামাজ পড়ার পরে নামাজ পড়ার পরে জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহর যাতে তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। নামাজ যত ধীরে ধীরে পড়িবা, যত শান্তি মনে পড়িবা, তত আপনার জীবনখান শান্তিতে আপনি চালিয়ে চলিয়া যাইতে পারবা। আল্লাহ তৌফিক দান করে প্রভু আল্লাহুম্মা আমিন। আমরা নামাজও যত দুনিয়ায় উড়াবো, যত দুনিয়ায় উড়াউড়িয়া 2-3 মিনিটে যাইমু জোয়ার নামাজ শেষ করে দিতাম, এরা মানুষ আসেন না, এরা না। জমিনের মধ্যে নবীজি হইতা সবচেয়ে বড় সুর, যে কোন সুর? নামাজ সুর। এটা ওইদিন তোর গরুবের না, জমিনের মধ্যে সবচাইতে বড় সুর হইল নামাজ সুর। যেমন নামাজও চুরি করে, এর জন্য বড় সুর পৃথিবীর বুকুর মধ্যে আর কেউ নাই। এর কারণে দয়া করি আমরা নামাজ গান পড়িতাম। সম্মানিত হাজিরিন, নামাজ এমন এক ইবাদত, বান্দা যদি জমিনের মধ্যে নামাজ পড়ে দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল সিকিউরিটি তোমার ঘরে আল্লাহ দান করিয়া দেন। সুবহানাল্লাহ। আরে মানুষরে দিনে একগুলো ফিরিস্তায় বান্দারে ডিউটি দেন, রাতে একগুলো ফিরিস্তায় বান্দারে ডিউটি দান করেন। বান্দা যখন জমিনের মধ্যে ফজরের আযান হইব, বান্দা নামাজ পড়িবাই, আরে তোমার লগে দিন ডিউটি দেনওয়ালা ফিরিস্তা তোমার লগে শরীক হয়ে যায়, সমস্ত দিন তোমার লগে রইবা। এই সময় যদি কোনো মুসিবত আই যায়, এই ফেরেশতা আল্লাহর দরবারে নিবেদন করবে, বা মাওলা তোমার
বন্দায় লাই চড়া জামা মসজিদ ফজর নামাজ পড়িল আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া এখন তোমার বন্দার বিপদ আপনি উদ্ধার করুন আসর পর্যন্ত ফিরিস্তায় আপনার ভাড়া দিবা না সুবহানাল্লাহ আসরের যখন আজান হইব দিনের আর সরিয়া যাইবা গিয়া আবার রাত যারা ডিউটি দিতা এরা আসরের নামাজও আপনার লগে শরীক হয়ে যাবা হোক না সুবহানাল্লাহ সারা রাত যে সবাই দুগাও কথা নাই কারণ আপনার ইন্টারন্যাশনাল সিকিউরিটি আছে নারী মাত্র না সম্মানিত হাজিরিন বন্দা যখন জমিন আসরের নামাজ পড়িবাই আসরের নামাজ পড়ার লগে লগে রাত ডিউটি দেওয়ালা ফেরেশতা তোমার লগে আইবা আর সমস্ত রাত তোমার লগে আইবা আবার যখন ফজর আযান হইব এই ফজর আযানের লগে লগে তোমার রাত্রে ডিউটি দেওয়ালা ফেরেশতা তোমার সারিয়া যাইবা এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে নামাজের পাবন্দি হইতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিগণ এই জমিনের মধ্যে তোমরা নামাজের হেফাজত করো নামাজের ভালোভাবে হেফাজত করো কিন্তু নামাজের মধ্যে মধ্যখানে যে নামাজ এই নামাজের ভালোভাবে তোমরা হেফাজত করিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে বান্দায় নামাজ পড়িবাই নামাজ পড়ার আগে জমিনও আজান আছে নাই বতুল্লাহ আজান জাইন দেন এর নাম কিটা মুয়াজ্জিন এর নাম মুয়াজ্জিন মুয়াজ্জিন মুয়াজ্জিনের দাম আছে আমরা জমিনও আজান দিতে কিছু মানুষ করায় কিছু মানুষের ধরায় আর কিছু মানুষের ওয়ামা করে আজান দেন দেন না মুয়াজ্জিনের দাম আছে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুয়াজ্জিন যাই আসলে এর নাম কিটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যদি বান্দায় আজান দিলে বান্দার লাভ কি হইব আমার বুজুর্গগণ عن معاوية قال سمعت رسول الله صلى الله عليه وسلم الله حبيب الفرمان يقول المؤذنون أطول الناس أعناقا يوم القيامة الله حبيب محمد رسول الله صلى الله عليه وسلم فرمائے যে বান্দা জমিন আযান দেয় এই বান্দার নাম হলো মুয়াজ্জিন মুয়াজ্জিনের গর্দন কিয়ামতের দিন সব তনে আপনার জিয়াদা হইব কওলা সুবহানাল্লাহ উসাইব মানুষ হইবে এরা খারা বলে এরা মুয়াজ্জিন যারা আসলা এরা বিনা শর্তে মানুষের দেখাইবার লাগি নাই বুজুর্গি বাড়াইবার লাগি নাই বেঠাগিরি দেখাইবার লাগি নাই আল্লাহর নবীরে রাজি করার উদ্দেশ্যে যে বান্দায় জমিন আযান দিছলা আল্লাহ কিয়ামতের ময়দানে এরা গর্দন আল্লাহ ইনসাফ করে দিবা কওনা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন দুনিয়ার জমিন যদি কোনো বান্দায় খালিস নিয়তে লিওয়াজিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে ইবাদতের জন্য বান্দায় জমিনের মধ্যে আযান দেয় সওয়াবের উদ্দেশ্যে যদি বান্দায় আযান দেয় আল্লাহ বান্দার দুজোহর গুণে আল্লাহ নাজাত করে দিলাইবা عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من أذن 7 سنين محتسبا كتب له براءة من النار আমার নবী
ফরমায় যদি কোন মানুষে সবার উদ্দেশ্যে বন্দায় যদি জমিনের মধ্যে 7 বছর আল্লাহর বন্দায় আযান দিলায় মুয়াজ্জিনে পড়িয়া যায় বন্দায় টাকার কারণে নাই পয়সার কারণে নাই লিওয়াজিল্লাহ সবার উদ্দেশ্যে বন্দায় আযান দেয় আমার নবী ফরমায় কুতিবা লাহু বারাআতাম মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দারে দুজক থেকে আল্লাহ নাজাত করিয়া দিলেন সুবহানাল্লাহ يا رسول الله आज महफिल जिंदाबाद आज महफिल जिंदाबाद हज़रत मौलाना कारी नजरुल इस्लाम साहब जिंदाबाद हज़रत मौलाना कारी नजरुल इस्लाम साहब जिंदाबाद আমার বুজুর্গ খালি নামাজ শুধু নামাজ পড়িয়ে জগতের মধ্যে যাওয়া সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জায়গায় ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তোমরা করিয়া যাও ওয়া'বুদুল্লাহ আমার ইবাদত করো আর কোন মানুষের নয় ওয়া'বুদুল্লাহ আমার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনের মধ্যে কোন জিনিস শরীক করিও না واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আর 2 নম্বরে জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও ও যুবক সমাজ মা বাবা আমাদের জন্য দোয়া করো মা বাবা আমাদের জন্য দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না বলনা সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব ফরমান জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে যাওয়া খোদার কসম আল্লাহ তাদের দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات المستجابة لا شك في دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষের 24 ঘন্টার ভিতরে যে কোন সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোন সময় ঘুরাই দিতে না সুবহানাল্লাহ কয়গুলো মানুষ 3 গুলো মানুষ নাম্বার 1 দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুম মানুষের দুয়ারে আল্লাহ যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ মাজলুম কে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করেন জান জুলুম করেন এর নাম হইল জালিম আর জানের জুলুম করেন এই ব্যক্তির নাম হইল মাজলুম এর কারণে অন্যায়ভাবে জানিয়া বুঝিয়া কোন মানুষের জুলুম অত্যাচার করতাম না নবীজি ফরমান দাওয়াতুল মাজলুম এই মাজলুমের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না আল্লাহর যাতে লগে লগে কবুল করে নেন আমার বুজুর্গ আমার বাবা হল অন্যায়ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না অন্যায়ভাবে যদি জমিনের মধ্যে জুলুম অত্যাচার করিলাম আল্লাহর মধ্যে হাত তুলিয়া দোয়া করবো মাওলা এই লাঞ্ছনা এলাকার মধ্যে আমার মতন দুর্বল আমার মতন গরিব কোন মানুষ নাই আল্লাহ দুর্বল হওয়ার কারণে গরিব হওয়ার কারণে জমিনের মধ্যে উপযুক্ত বিচার হইলাম না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার দোয়ারে মোলায় কবুল হইলাম এই মধ্যে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহ দরবারে দোয়া করবা আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই 2 নম্বরে নবী ফরমায় ও দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহ দরবারে দোয়া করবা এই মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ নম্বর 3 নবী ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় এই মা বাবার দুয়ারে আল্লাহর কাছে কোনো সময় ঘুরাই দেন না সুবহানাল্লাহ
তিন নম্বর কার কথা? কার কথা? মা বাবার কথা। ওর যত মানে আমরা বত আছি সারার মা বাবা আসেনি সাবো জি অনেক বড় মা আসেন, অনেক বড় মা নাই, অনেক বড় বাবা আসেন, অনেক বড় বাবা নাই। নবীজি ফরমায় মা বাবা এরা আওলাদের জন্য দোয়ার দরজা। ও যুবক সমাজ ভাইয়াই, মা বাবা থাকলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার যে জিনিস খাই না নিয়ে দেও। কারণ মা বাবার যে দোয়া করবা খোদার কসম হইতে দেরি হইব, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। বলনা সুবহানাল্লাহ। এখানে বয়স সর উপরে হয়ে গেছে, মাটিটা ভাতলা না, উবাইটা ভাতলা না, আপনি দরিয়া খাবারায়। এর মধ্যেও যে দোয়া করবা আমরা দোয়া করলে কবুল হইব বলিয়া কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার যে দোয়া যেটা এটা 100% কবুল। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, বাইরে জোয়ান নামাজ পড়িয়া শুধু জন্নত দেওয়া সম্ভব নয়, রোজা করিয়া জন্নত দেওয়া সম্ভব নয়, হজ করিয়া জন্নত দেওয়া সম্ভব নয়। যদি আপনার মা বাবা আপনার উপরে নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত সমস্ত তোমার জন্য বরবাদ হয়ে যাব। এর কারণে আমরা মা বাবার খেদমত করতাম। আল্লাহর ইবাদত সর্বপ্রথমে, আর দুই নম্বরে যার কথা আল্লাহ জানাই দিয়েছেন এরা হইল আমাদের মা এবং আমাদের বাবা। বহুত জোয়ানে মা বাবার জুলুম অত্যাচার করেন, আসুন না নিজা মারে মারেন, বাবারে মারেন, মনে করবো আপনার জীবনটা শেষ হয়ে গেছে। কারণ হয়তো আপনি মনে করতেন তাই না আমার মায়ের বুড়ো হয়ে গেছে, তাই না আমার বাবা বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এরা দাম আছে, সুল পরিমাণ দাম কমছে না। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সবচাইতে ভালো কোন আমল আমারে কইয়া দাও। আমার বুজুর্গ নবীজি ফরমায় as-salatu li-waqtiha, যখন জমিনের নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়া চাইল। আল্লাহ দরবারে সবচাইতে ভালো আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন আমল ভালো? আমার নবী ফরমান বিরুল ওয়ালিদাইনি, তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা হইল আল্লাহর দরবার আমলের মধ্যে সবচাইতে ভালো আমল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তুমি তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিও। যুবক সমাজ বলেন জানিয়ে রাখিও, অনেক বড় মা আছে, অনেক বড় মা জমিন নাই, অনেক বড় বাবা আছে, অনেক বড় বাবা জমিনের মধ্যে নাই। মা বাবার জন্য দোয়া করিও। যারা মা বাবা জমিনের মধ্যে আছে তোমার মা বাবার জন্য দোয়া করিও, তোমার মা বাবার খেদমত করিও, সেবা করিও। আর যাদের মা বাবা জমিনে নাই অন্ধকার করো, তোমার মা বাবার জন্য জমিনে তুমি দোয়া করিও, তোমার মা বাবার জন্য সদকা করিও, তোমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহ তোমার ধন দৌলতের মধ্যে বরকত বাড়াই দিবা। আমার নবী ফরমায় ইযা তারাকাত দুআ إذا ترك العبد الدعاء للوالدين أنه ينقطع عنه رزقه। যে মানুষের জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার রিজিকের মধ্যে যে বরকত আছে এই রিজিকের বরকত আল্লাহর কাছে উঠাইলা। মা বাবার লাগি যদি কেউ দোয়া করে না তাহলে আল্লাহ তোমার রিজিকের বরকত আল্লাহর কাছে উঠাই যায়। এর কারণে আমরা দায়িত্ব সহকারে মা বাবার লাগি দোয়া করতাম। মা বাবায় কিরা খাওয়াইছ, কিরা কষ্ট করি আমরা লালন পালন করছ। মা বাবায় ইলা আসল এক মা এক বাবায় 6 জন 8 জন 10 জন সন্তানকে লালন পালন করতে পারছেন না, কিন্তু ওই 10-11 জন সন্তানে মা বাবার খেদমত করা সম্ভব হয় না। মা বাবার বয়স হলে মা বাবার জায়গা কেন বলে বৃদ্ধাশ্রম আছে না নিমা বললাম। মা বাবার জায়গা বৃদ্ধাশ্রম। হায় হায় দুঃখ লাগে ভাই।
মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষ ডেভেলপ হইতে পারতো না, মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষ গইতে পারতো না, মা বাবার দোয়া ছাড়া অভাব হইতে পারতো না। ও যুবক সমাজ, তোমার মা জমিন আসল, বাবা জমিন আসল, সকালে করে তোর বাইর হইবাই। তোমার মা বাবার কইয়া ইজাজত লইয়া তুমি করে তোর বাইর হইয়া যাও। মার যখন কইবাই মা আমি খরিমগঞ্জ লইয়া, তোমার মায়ের হাত তুলিয়া দোয়া করবারে বামুলা আমার দাদু বলি খরিমগঞ্জ টাউন তোমার হাওলা করিয়া দিলাম, হেফাজতে রাখিও। তোমার মায়ের দোয়া করবা, এই দোয়ার কারণে আল্লাহ তোমার হেফাজতে আল্লাহ রাখি রইবা। আমার বুজুর্গ একজন সাহাবী হযরত হারিসা ইবনে নুমান, আল্লাহর হাবিব আপনার ইসলামে হযরত হারিসা ইবনে নুমান ফরমাইল, হারিসা ইবনে নুমান আমি স্বপ্নে দেখলাম তুমি জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইল, হারিসা ইবনে নুমান তুমি জমিনে কোন আমল করলাই, কোন আমলের মাধ্যমে জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তিলাওয়াত করলাই? আল্লাহর হাবিব সাহাবী ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে কোনো সামাল নাই, এটা যত দেখছো এর পিছনে অবদান হইল আমার মার। আমার মার দোয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে আমার ইজ্জত বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ আমার গলার কণ্ঠ সুন্দর, আমার গলার আওয়াজটা বড় সুন্দর, আমার মায়ের দাঁড়াইয়া হইতো হারিসা ইবনে নুমান তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তিলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ আমার মার সামনে আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আমার মায়ের দোয়া করতে, আয় আল্লাহ আমার হারিসা ইবনে নুমানের আওয়াজটা বড় সুন্দর, গলার কণ্ঠটা বড় সুন্দর, আমি মায়ের দোয়া করিয়া আমার নুমানকে আপনি জান্নাতের মধ্যে কারি হিসাবে রাখিলে বলনা সুবহানাল্লাহ। মার দোয়ার কারণে এই জমিনের মধ্যে সম্মানিত হয়। আর ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কাশাফ লিখেছে, জবরদস্ত একজন ওলি, একজন ওলি আল্লাহ, একজন হক্কানি আলিম ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী বার করিয়া যাও। হযরত ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি বাল্যকালের সময় ছোটবেলা একটা ফাকির বাচ্চা দরিয়া নিয়ে খেলাধুলা চালাইতরা, সারই না বাধ্য নয়। এইভাবে দেখা যায় এই ফাকির বাচ্চার একটা ঠ্যাং ভাঙ্গি যায়। ইমাম জমখশরী বুঝাইছেন আমার মায়ের যদি দেখেন তাহলে আমার মারবা। ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি ফাকির বাচ্চাটা ছাড়িয়া দেয়। সামান্য হয়ে দেখা যায় এই ফাকির বাচ্চা দূরে যাইতে পারে না, হলটা ভাঙ্গা একটা দেওয়ালের উপরে উবাই রয়েছে, বড় কষ্ট করে। ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহির মা এমনি যখন দেখিয়া দুঃখ লাগছে কইলা রে বামুলা এই ফাকির বাচ্চাকে সে মানুষে ভাঙ্গিছে, আমি দোয়া করিয়া এই মানুষের একটা ঠেঙ্গা হয়ে বরবার করলাম। ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়িয়া আমার দাঁড়াই আন্দা করি দৌড়িয়া হইলাম, আগো তুমি আমার বদলি নাই, তোমার জাদুরে বরবার হলাই। ও বাবা জমখশরী কোন দোয়া করলাম আমারে কইলাও বলে মাগো এই যে ফাকির বাচ্চার ঠ্যাং ভাঙ্গা, আমি তোমার জাদু মনিয়ে খেলাধুলার জন্য ফাকির বাচ্চার ঠ্যাংটা ভাঙ্গিছে। ও মা বদ্ধ করলাই জমখশরী জীবনটা বদলে এবার জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি মারে আঞ্জা করি ধরিয়া ফরমাই, মা তুমি আবার দোয়া করো, আমি দোয়া আমার জীবনটা বরবাদ হয়ে যাইব। মায়ের দোয়া করছেন করলে কি হইল, আগে যে দোয়া করছেন কবুল হয়ে গেছে। কিতাবের মধ্যে নয়, ইমাম জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবনের জন্য একটা পাও বেকমায় আসলো, পাওয়ের জমিনের মধ্যে কথা হইছে না। মার বদুয়া খাইলে এর জন্য ভাইয়ের জোয়ার হল এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করে যাও। তোমার নামাজ রোজা হজে বাজার দিয়ে জন্মকে দেওয়া সম্ভব হইতো না। একটা ঘটনা আপনারা সামনে আনি, কিতাবের নাম হইল নুজহাতুল মাজালিস কিতাব। এই কিতাবের মধ্যে ঘটনা আল্লাহর মাকবুল ওলি
হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হুজুরের সয় হুজুর যাওয়ার পরে আরবার ময়দানে যায় পৃথিবীর যত হুজ্জাত کرام হলো হুজুর যায় এক লগে আরবার ময়দানে এক লগে মিনার তাম্বুর এক লগে মুজদালিফার জমিন আমরা যখন 23 আসলাম প্রায় 38 লাখ হুজ্জাত کرام আসলা এক লগে আমরা আরবার ময়দানে এক লগে মুজদালিফার জমিন এক লগে মিনার জমিন আরবার ময়দানে মানুষের দোয়া করে আল্লাহ আমাদের দোয়া করে আরবার ময়দানে বসে আর তুমি আল্লাহ দোয়া আল্লাহ গাইতে ধরিও আল্লাহ বন্দার দুয়ারে কবুল করতে আল্লাহর দেরি হয় না হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন দোষে বলি আল্লাহ আসলাম আরবার ময়দান সামান্য আরাম করছয় আরাম করে এমন হইল রে বাউলা এই বছর তোমার বাড়ি তো দোয়াই সঙ্গে দয়াল আল্লাহ সারা মানুষ হল কবুল হইছে নি আল্লাহ যদি আমার হইতায় যদি কেউ হয় না তাহলে দেখলাম মনে চেষ্টা করলাম মনে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন আরাম করছে ওই সময় খবর পাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হইছনি রে সারা বড় আমি আল্লাহ কবুল করছি কিন্তু একজন মানুষ এই ব্যক্তির আমি আল্লাহ কবুল করছি না হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নিবেদন করেন যে মাওলা রে মানুষের হজ আপনি কবুল করছেন না এই মানুষের নাম কি যদি সামান্য পরিচয় দিতে হয় তাহলে দেখলাম বুঝাইলাম আল্লাহর বন্দার জমিনে পুরোখান করলো কোন খামার কারণে বন্দার ঘর করল না মানুষ হলো বাইরে জনর ভায়া যদি মানুষের হজ আল্লাহ কবুল করিলাম বন্দার যাওয়া বেখামায়া পয়সা খরচ করা বন্দার জন্য বেখামায়া নানি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় দেবা মাওলা কোন মানুষের হজ আল্লাহ কবুল হইছে না আল্লাহ জানাইলো ও মালিক ইবনে দিনার আমার ও বন্দা যে বন্দার হজ আমি আল্লাহ কবুল করছি না তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি এই মুহাম্মদ ইবনে হারুন বলবি হজ আমি আল্লাহ কবুল করছি না হায় রে হায় আরবার মাঠো কারণ আরবার ময়দানে মানুষের গিয়ে হাত তোলা হয় যখন দোয়া করে আরবার ময়দানে মানুষে হাত তোলা বলে দোয়া করে আল্লাহ ও দিন চলে আগর জীবন ভর সমস্ত গুণামাফ করে আছে মালিক ইবনে দিনার আব্দুল হরে ডাইরে হায় আল্লাহ সমস্ত মানুষের আল্লাহ কবুল কিন্তু মুহাম্মদ ইবনে হারুন বদরিয়ে জমিনে কোন ভুল করলো না কোন ভুলের কারণে আল্লাহ ওটা কবুল করলো না পরদিন বদরের পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাইর হইছে খবর লাগাইতা মুহাম্মদ ইবনে হারুন বলবিতে মুহাম্মদ ইবনে হারুন বলবি জমিন কোন কাম করলা কোন খামর কারণে আল্লাহ হোসটা কবুল করল না লম্বা করুন আমি সংক্ষেপে কইতেছি গভীর মনোযোগ মুহাম্মদ ইবনে হারুন বলবিতে তালাশের জন্য বাইর হইছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তায় রওনা দিছে তখন দেখছেন খোরাসান তলে এক গুরু কাফেলা আপনারা যাইতেছে জিজ্ঞাসা করলাম রে তোমাদের লোকে মুহাম্মদ ইবনে হারুন বলবি আসলি বলে ও ভাই রে আমার লোকে মুহাম্মদ ইবনে হারুন বলবি না এমন ব্যক্তির কথা বলায় যে ব্যক্তি সমস্ত দিন রোজা ধরুন সমস্ত রাত বন্দায় না ঘুমাইয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি হযরত মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে যায় যে বন্দায় সমস্ত দিন রোজা ধরে সমস্ত রাত আল্লাহর ইবাদত করে এই বন্দার আল্লাহ কবুল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সবাই লোক
মুহাম্মদ ইবনে হারুন বলবীর পরিচয়টা দেও। বলে ও ভাই, যে কোনো জায়গায় ভাই যায় না, কোন একটা গাছের নিচে দোয়া চুবড়ি করো তার ভাই ভাই এর বন্ধা দাঁড়াই রইছ, বন্ধায় জমিল নামাজ পড়ো, ও ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। সামান্য অগ্রসর হইছেন, অগ্রসর আর বলে দেখো একজন মানুষের জমিনের মধ্যে নামাজ পড়িত্রা, কিন্তু বন্দার একটা হাত বন্দার জমিন নাই। এক হাতের মাধ্যমে বন্দায় নামাজ পড়ে, আর মুখের চাইতে বোঝা যায় বন্দা রোজাদার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার বইলেন, যখন নামাজ শেষ হয়ে যায় সালাম করেন, কথাবার্তা হয়, হযরতে মালিক ইবনে দিনারে বলেন, ও ভাই এখন আমার উত্তর দেও, তোমার নাম কি, পরিচয়টা দেও। মুহাম্মদ ইবনে হারুন বলরিয়ে বলেন, ভাইরে তুমি আমার নাম তুমি আমার নাম লিখে নাই, আমি ব্যাপারে বুঝে যাইছি, হয়তো গতকালকে রাতে তুমি কোন সম্বন্ধ। বলে ভাইরা তোমার পরিচয় দাও। বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। বলে ও মালিক ইবনে দিনার, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরতে মালিক ইবনে দিনারে বলল, ও মুহাম্মদ ইবনে হারুন, তুমি নিশ্চয় জমিনের মধ্যে রোজা? বলে হ্যাঁ আমি রোজা। বলে তাহলে মন দুর্বল করিও না, আমার নাম হইল মালিক ইবনে দিনার। আমি সবনে যাচ্ছি এই বছর যত মানুষ হলবাইছ সারা আল্লাহ কবুল করবে, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলবির ভোট আল্লাহ কবুল করেছেন না। ওই সময় মুহাম্মদ ইবনে হারুন বলবি ফরমাই, বাইরে আমি একবার নাই দুইবার নাই দীর্ঘ কয়েক বছর ধরে আমি হদোয়াই, কিন্তু বলে আল্লাহ ভালো ভালো মানুষের আল্লাহ সবন দেখায়, সবন দেখায় আমি কি করবো? বলে বাইরে তুমি কতদিন তো হদোয়ারায়? বলে ও মালিক ইবনে দিনার, আমি একবার নাই দুইবার নাই, কি বছর আগে 40 নম্বর বছর আমি হদোয়াই, 40 নম্বর বছর আমি হদোয়াইলাম। এই 40 বছর আইয়া কিন্তু একটা বছর ও আল্লাহ কবুল করলাম। জিজ্ঞাসা করলা, বাইরে তুমি জমিনে এমন কোন ভুল করলাই যে ভুলের কারণে 40 বছর তুমি হদোয়াইলা? 40 বছরের মাঝে একটা বছর আল্লাহ কবুল করলাম। কবুল হয়ে জানাইলাম মালিক ইবনে দিনার, বলে জানো না আমি জমিনের মধ্যে বড় বেকার ছিলাম, আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম, জমিনের ডেইলি দিন আমি মদ্যপান করতাম, শাবানের শেষে রায় আর রমজান শরীফের প্রথম রায় জমিনের মধ্যে মানুষে তেরাবির নামাজ পড়িছিল, মানুষের রাত্রে সেহরি খাইতা, আমি তেরাবির নামাজ নাই বাজারের মধ্যে মদ্যপান করে আমি করে গেলাম। আমার মায়ের বৃদ্ধা মায়ের জন্য আমারে বুঝাইলাম, ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, জমিনের মানুষের তেরাবির নামাজ পড়িছেন, রোজা ধরতারে বাবা, আমি মায় অনুরোধ করিয়া আর মদ্যপান করিও না, এখন তওবা করো, গোসল করো, গোসল করিয়া মসজিদে যাও, তুমি নামাজ গান পড়ে যাও। আমি ব্যাপার বুঝছি না, আমার মদ বেশি খাওয়ার কারণে, অতিরিক্ত মদ্যপান করার কারণে আমার মদের নেশায় মাতাল হয়ে গেলাম, আমার মার লোকে আমি ঝগড়া করলাম, আমার বিবির লোকে আমি ঝগড়া করলাম। মালিক ইবনে দিনার, ঝগড়া ফসাদ করে আমি গর্দনে বাইর হইলাম, ওই নদীতে চলিয়া যায়। যখন রাত 2টা 2:30 হয়ে যায়, ওই সময় আবার করি আমি আমার ঘর হইলাম, আবার পরে দেখি আমার বিবি ঘুমন্ত অবস্থায়, আমার বিবি ঘুমাই গেছে, আমি ভাগ করে গেলাম, যাবার পরে দেখি এই চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার মা এসে খাবার জন্য সবজি রান্না করতা, আমার মায়ের বদরান দিতরা, ওই সময় আমার মার সামনে আমি গেলাম, আমার মা আবার হইলা, বাবা রে
আমি মায় অনুরোধ করি আর এখন সময় আছে তওবা করো সেরি খাইলাও আগামী কাল রোজা ধরতাই ও মালিক দিনার তখন পর্যন্ত আমার মতর নেশা আমি মাতাল ছিলাম এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমি জমিন বুঝবাইছি না চুলার মধ্যে তাও তাও বইয়া করে চলে আমার চিন্তা হয় জরুরিরে আমি চুলা মারিয়া দিয়া চুলার মধ্যে বলাইয়া জ্বালাইয়া মারি রয়েছি ও মানে কি বলে দিলা আমার বিবিয়া যেমনি শুনছ দৌড়াইয়া আমার বিবি আইছ আই আমার দোটা হাত আপনার বান্ধিস একটা করণী আমার দোলটা বন্ধ করিয়া খাইয়া রাখলাম আমি ঘুমন্ত অবস্থায় সকালে হইল আমার মধুর নেশা সরিয়া যায় আমার ঘুম ভাঙ্গিল ও জাগ্রত আর ভরে দেখি আমার হাতের মধ্যে রশি আমি ব্যবহার বুঝলাম না দরজা টান মারলাম দরজা লোক লাগায় আমি ডাক দিলাম বিবি রে আমি মোহাম্মদ ইবনে হারুন বলবি আমি জমিন কোন ভুল করলাম যে ভুলের কারণে আমার হাতটা বান্ধি যায় আমার দরজা বন্ধ করলাই ও আদরের বিবি দয়া করি আমার দরজাটা গুলিয়া দেও এ মালিক মিলে দিনার আমার বিবি দৌড়াইয়া আইস এই আমার দরজা খুলিস আমার হাতের বান খুলিস খোলা আরম্ভ করছ এই সময় জানাইলাম বিবি রে তোমারে আমি দেখি আমার মা খানো আমারে হইলাম তোমার মা জমিন তোমার মারে কত রাত্রে দাদাই আমার এ মালিক দিলাম আমি দৌড়াইয়া পাকঘর গেলাম যাবার পরে দেখি আমার মাই জমিন নাই জলিয়া সালি হয়ে গেছ আমি দৌড়াইয়া আমার কামরা তাইলাম আই একটা দাঁড়ালো আমি দা লইলাম তলোয়ার লইলাম আমি যে হাত দিয়া আমার মারে ধরি আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারছি এক সেল মারিয়া একটা হাত আমি জমিনের মধ্যে কাটি রয়েছি আমার জীবনের ভুল হইল আমার মারে আমি জ্বালাইছিলাম এই জ্বালানের কারণে পড়লায় দুই একটা বছর আল্লাহর দরবার আমার কবুল না ও যুবক সমাজ ভাই নামাজ রোজা দিয়ার জন্য পাওয়া সম্ভব নয় তুমি হজে যাইবাই যদি তোমার মা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা ও ইবাদত আল্লাহ বেরহমায়া হয়ে যাইবা এর কারণে আমার অনুরোধ হইল যারা মা বাবা জমিন আছে তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও আর যারা মা বাবার জমিন নাই তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করে যাও আর বহু জোয়ান আছে লাইচড়া মসজিদের মধ্যে আছো মা বাবা অন্ধকার খবর মা বাবার বাড়িতে চলে যাতে মনে আর তুমি মসজিদে আজকে যায় আমি মার লোকে সবাই একটা বার দোয়া করাই যায় না আর মা বাবার লোকে মায়া আছে হাত কান তুলে মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ সারার মায়া আছে সময় কমে যার আমি একটা জিনিস পরীক্ষা করে যাই রে মা বাবার লোকে মায়া আছে না নাই আল্লাহর হাবিবে জমিনও তাতে দর্শন সাহাবায়ে কেরাম রে বেহেশত সার্টিফিকেট দিছলা ওলা দর্শন মানুষ আয় একজন ভাই দেখি হাত কান লম্বা করো যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য এক ব্যাগ সিমেন্টের ওজন মানুষে দাও আমি দোয়া করব মাশাআল্লাহ আমার কাজী ডিলার আজিজুর রহমান সাহেব এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও যত মুর্দে আনন্দ কর কবর সারা কবরের জন্য সিমেন্ট লাগাই দাও বলো আয় আল্লাহ তোমার বান্দা জানাও আহাদুদ্দিন সাবর আরেকবার সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দাও তোমার বান্দার যত মুর্দে আনন্দ কর কবর সারা কবরের জন্য সিমেন্ট লাগাই দাও মাশাআল্লাহ আমারই বেটা আব্দুল কাইয়ুম না আয় আল্লাহ তোমার বান্দা জানো আব্দুল কাইয়ুম সাবরে ঘরের দরবারে কবুল ফরমাও আমার এই বেটার হায়াত বাড়াও মার হায়াত বাড়াই দাও বাবা তুমি নাই ইয়া আল্লাহ মাও নাই আল্লাহ তোমার বান্দার মা বাবার কবরের মধ্যে জান্নাতি সিমেন্ট লাগাই দাও সারা ভবানী
এরপরে আরেকজন ভাই হক কান্তুলা ভালো রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দিলওয়ার মামার একবার সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও, মা বাবার জমিন নাই অন্ধকার কবর, মা বাবার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও। এরপরে আরেকজন ভাই হাত তোলা মারেন, একটা হলে সিমেন্ট হলে ভাই মাশাআল্লাহ, ড্রাইভার সব নয় এখন গাড়ির মালিক 1000 মাশাআল্লাহ, আমার দিলওয়ার মামার 1000 টাকা 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ হায়াত দেও মাশাআল্লাহ। আজিজুর রহমান সাহেব না, আয় আল্লাহ তোমার বান্দা যারা আজিজুর রহমান সাহেব লিখবে একবার সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আমলে বাড়াই দেও, তোমার বান্দার যত অমুদেগা অন্ধকার কবর সারার কবরের জন্য তুমি সিমেন্ট লাগাই দেও। আল্লাহ তোমার বান্দা ফ্যাক্টরির মালিক আমার যারা মালিমউদ্দিন সাহেব লিখবে সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তোমারে মাফ করিয়ে দেও, যত মুর্দেগা অন্ধকার কবর সারার কবরের জন্য তুমি সিমেন্ট লাগাই দেও। আয় আল্লাহ আমার জাকির বেটা জানাব জাকির হোসেন সাহেব